রাজ্য জুড়ে বৃহস্পতিবার পালিত হবে শিক্ষক দিবস। শিক্ষকদের সম্মান জানাতে প্রতি বছরই 5 সেপ্টেম্বর শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করে রাজ্য সরকার। উত্তর দিনাজপুর থেকে এবছর এই সম্মান পাচ্ছেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের শিক্ষক গৌরাঙ্গ চৌহান। ঘটনাচক্রে গৌরাঙ্গবাবু আবার উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতিও। এই আবহে এবারের শিক্ষক দিবসে গৌরাঙ্গ চৌহানের শিক্ষারত্ন সম্মান পাওয়া ঘিরে বিতর্ক তুঙ্গে সুর চড়িয়েছে বিরোধী প্রাথমিক শিক্ষক সংগঠনগুলি। কিন্তু যে স্কুলে সে শিক্ষকতা করে সেই স্কুলে সে কদিন হলো এসছে, সেই স্কুলটা গঠনের মূলে যে পুরনো দিদিমণি রয়েছেন, যিনি এতদিন টিআইসি ছিলেন বা অন্যান্য শিক্ষিকারা রয়েছেন, তাদের ভূমিকাটা হচ্ছে আসল ভূমিকা। উনি দুদিন হলো স্কুলে এসে উনি স্কুলটাকে তৈরি করে ফেললেন, এই বিষয়টাকে আমি গুরুত্ব দিতে রাজি নই। তাছাড়া উনি একটা গ্রামের স্কুলে ছিলেন, ওনার যদি অত দক্ষতা থাকতো তাহলে তুমি সেই স্কুলটাকে থেকে সেই গ্রামের স্কুলে থেকে বেশি দূরত্ব নয়, কয়েক কিলোমিটার দূরে সেই স্কুলে থেকে তিনি সেই স্কুলটাকে গঠন করতে পারতেন। দেখুন, বিষয়টির শিক্ষারত্ন শব্দটাকেই একটা অসম্মানজনক যা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, আমাদের কাছে খুবই একটা লজ্জাকর বিষয় এটা আর কি। কেন বিরোধিতা? সূত্রের খবর, গৌরাঙ্গবাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে শাস্তিমূলক বদলির মুখে পড়তে হয়েছিল। শাস্তিমূলক বদলি ঠেকাতে গিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের অফিসে ঢুকে গালিগালাজ, হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। গৌরাঙ্গবাবুর নামে পুলিশে এফআইআর দায়ের হয়েছিল। এরকম শিক্ষককে সম্মান জানানো নিয়ে বিরোধিতা এসেছে খোদ তৃণমূল নিয়ন্ত্রিত শিক্ষক সংগঠনের অন্দর থেকেই। প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের দেওয়া এমন সম্মানের নিরপেক্ষতা নিয়ে। এটাকে কোনোভাবেই কোনো লেভেলই মেনে নিতে পারছে না আমরা, কেন কোনো শিক্ষকই মেনে নিতে পারছে না। কেন? এর বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে, প্রচুর করাপশন আছে, ওই জন্য কেউ মেনে নিতে পারছে না। আপনি কি জেলা সভাপতি হওয়ার জন্য তিনি এই সুযোগ সুবিধাটা নিয়ে নিচ্ছেন? হতে পারে, না হওয়ার কিছু নেই। এখন যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তার বিরুদ্ধে বলে একাধিক অভিযোগ রয়েছে। সে একজন জেলার শিক্ষক সংগঠনের, তৃণমূল শিক্ষক সংগঠনের জেলার সভাপতি, সরাসরি ও যদি শিক্ষারত্ন পায় তাহলে তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। সমালোচনাকে অবশ্য পাত্তা দিতে নারাজ শিক্ষক গৌরাঙ্গ চৌহান। উল্টে তার আমলে কাজের পরিসংখ্যান তুলে ধরে বিতর্ক ওড়াতে চাইছেন। 21 বছরের কর্মজীবনে তারা বিভিন্ন কাজকর্মগুলো দেখেছেন এবং জিজ্ঞেস করেছিলেন যে আমরাই কিন্তু করোনার সময় এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যে স্কুল হচ্ছে, লকডাউনেও হচ্ছে আমরা বসে বসে বেতন নিয়ে ক্লাস চালিয়ে গেছিলাম এই স্কুলের ছাত্রছাত্রী এবং রেজাল্টও দিয়েছিলাম বছরের শেষে 2 বছর। আমরা 2023 সালে এই স্কুল থেকে 21 সালে আমরা স্কুলে প্রথম ডিজিটাল ক্লাসরুম করি, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো স্কুলে তখন প্রাইমারি স্কুলে ডিজিটাল ক্লাসরুম হয় নাই। উত্তরবঙ্গের মধ্যে প্রথম হচ্ছে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেম, বাচ্চাদের সেফটি ম্যানেজমেন্ট, বাচ্চারা হারিয়ে যাচ্ছিল, স্কুল গেট থেকে বহিরাগতরা নিয়ে চলে যাচ্ছিল। খবরে প্রকাশিত হওয়ার পরে আমরা সেফটি ম্যানেজমেন্টের উপরেও কাজ করছি। আর এখানেই প্রশ্ন উঠছে, এত অভিযোগ যে শিক্ষকের বিরুদ্ধে, তাকে কেন সম্মান জানাবে রাজ্য সরকার? এমন শিক্ষককে সম্মানিত করার মানে কি? নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।